বর্ণনা করা হয়েছে, জনৈক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করল, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি কোন এমন আমল করব যে আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দেবে? সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি এমন শহরে বাস করো যেখানে পানি জমা করা যায়। সে ব্যক্তি আরজ করলো, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন শহরে থাকি যেখানে পানি জমা করা হয়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাহলে তুমি একটি নতুন মশক কিনে সেটি ভরে রাখবে আর সেটি ফেটে যাওয়া পর্যন্ত লোকদেরকে পানি পান করাতেই থাকবে। সুবহানাল্লাহ। এভাবে সেটি ফেটে যাওয়ার আগেই তুমি জান্নাতীদের আমল পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু কত ফজিলত রয়েছে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে এই সুসংবাদ শুনিয়ে দিলেন, আগে শুনিয়ে দিলেন যে তুমি জান্নাতীদের আমল পর্যন্ত পৌঁছে যাবে। যদি এই কাজটি তুমি করো তাহলে জান্নাতীদের আমল পর্যন্ত তুমি পৌঁছে যাবে। হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি খাল খনন করিয়ে দেবে মানুষের জন্য, যাতে করে পানি প্রবহমান হতে থাকে, মানুষ তা থেকে উপকার পেতে থাকে, তো তার মৃত্যুর পরে সে উপকার পাবে। যে ব্যক্তি কূপ খনন করে দিবে, মৃত্যুর পরে সে ব্যক্তি এই কূপ খনন করার কারণে সে উপকার পাবে, লাভবান হবে আখিরাতে। যে ব্যক্তি বৃক্ষ রোপণ করে দিবে, আর যতদিন সে বৃক্ষ থাকবে মানুষ তার ছায়াতলে থাকবে, পশু পাখি মানুষ সেই বৃক্ষের ফল খেয়ে লাভবান হবে। তো যে ব্যক্তি বৃক্ষ লাগিয়েছে সে কিয়ামতের দিনে এর প্রতিদান পাবে। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে দিবে, তো যতদিন মসজিদে নামাজ পড়া হবে এর প্রতিদান সে পাবে এবং আখিরাতেও সে এর প্রতিদান পাবে। যে ব্যক্তি কোরআন ওয়ারিসদের মাঝে রেখে গেছে সেও প্রতিদান পাবে। এমন যে ব্যক্তি কোনো নেক সন্তানকে রেখে গেছে আর সেই নেক সন্তান যতদিন পর্যন্ত ভালো আমল করবে এবং মৃত্যু বাবার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে, তো এর প্রতিদান সে পেতেই থাকবে।